আসসালামু আলাইকুম ভাই সাহেব। আজকে তার মানে কি খুব একটা সুন্দর ভিডিও। এই ভিডিওটা খুবই দরকারি। জন্ম সার্টিফিকেট আমরা কিভাবে ফ্রির মাধ্যমে পাবো? কম খরচে একবারে অনলাইনে কিভাবে এ আবেদন করার আগে জন্ম সার্টিফিকেটটা আনা করে এই হিসেবে আনা করে দেখামু, হ্যাঁ? আনারা লাইনে থাকুন দেখুন বলে কিভাবে মোবাইলে করা হবেন। অত বেশি কঠিন কাম না। খুবই একটা সহজ কাম। কিভাবে এপ্লাই করলে পয়সাও বাঁচবো। নিজে ঘরে বাড়িতে বই থেকে কিভাবে পাবেন। ফার্স্ট টাইমে কি করা লাগবো? গুগল ক্রোমে যাওয়া লাগবো। গুগল ক্রোমে যাওয়ার পরে নতুন একটা পেজ নিলেন ধরেন, ধরার পরে ধরেন যে লেখা লাগবো সেবা সেতু। সেবা সেতুর মধ্যে সার্চ করে যেই মাত্র ক্লিক করবেন গভর্নমেন্ট একটা ফুল ভেরিফাই সাইট হবো। সেবা সেতু বলে ফার্স্টেই হবো। এর মধ্যে ক্লিক করা লাগবো। তার আগে মোবাইলটা ডেস্কটপ সেট করে নেবেন, তাতে সবচেয়ে বেস্ট। তারপরে কী করবেন, থ্রি ডটের মধ্যে যাওয়ার পরে লগ ইন করবেন। তো আমার আইডি লগ ইন আছে, আমি লগ আউট করে দেখা দিতেছি। দেখুন বলে এই হিসেবে থাকবো লগ ইন অ্যান্ড রেজিস্টার। লগ ইন রেজিস্টারের মধ্যে ক্লিক করলে যেহেতু নতুন সিটিজেনের মধ্যে ক্লিক করা লাগবো। ক্লিক করার পরে দেখুন বলে এই যে নিচে নিচে দেখুন বলে নিউ রেজিস্টার আছে। কেন আমার তো দরকার পড়বো না, কেন আমার করা আছে দেখুন বলে নিউ রেজিস্টার আছে। নিউ রেজিস্টারের মধ্যে ক্লিক করা লাগবো। ক্লিক করলে নতুন করে এই যে এরকমভাবে একটা হবো। আওয়ার পরে ফার্স্ট টাইমে মোবাইল নম্বর বসাই দিলেন। জেনারেট ওটিপি, জেনারেট ওটিপির মধ্যে ক্লিক করার পরে একটা ওটিপি হবো। গিভেন নেমস যেটা নাম ওই নামটা বসাই দেবেন। তারপরে মেল ফিমেল আদার্স যাই থাকুন ওটা সিলেক্ট করে দেওয়ার পরে জন্ম তারিখ জন্ম মাস আর জন্ম ইয়ার বছর ওটা বসাই দেওয়ার পরে একটা মেসেজ হিসেবে একটা বসাই দেওয়া হলো, দিস পার্সোনাল মেসেজ উইল বি ডেলাইট টাইম ইন লগ ইন এর এই যেটা হয়েছে এই হিসেবে বহাই দেবেন। তারপরে আইডিটার নাম কী রাখবেন, নাম দিলেন। পাসওয়ার্ডটা পছন্দ মতো দেয়া নিলে এলে লগ ইন করবেন। ক্ষেত্রে আমার করা আছে, ওই জন্য আমার আর এটা দরকার নাই। ওই জন্য আমি বেগাইলাম। আমি আইডি আগে করে রাখছি, বানাই রাখছি। তারপরে এই যে আমি সাইন ইন করলাম। এই জন্য একটা আই মার্ক আছে, এটা করাইলাম। ক্লিক করে দেওয়ার পরে এইভাবে লগ ইন হবো। লগ ইন হওয়ার পরে আধার কার্ডের একটা ভেরিফিকেশন হবো। প্রসিডে গেলে আধার কার্ডের একটা অপশন হবে, আধার কার্ডটা বহাই দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আপলোড করলেই হয়ে যাবো। আমি কি গেলাম স্কিপ করলাম, কারণ আমার করা আছে, ওই জন্য আর দেখাইলাম না। আর তারপরে এই হিসাবে পাবো। এই হিসাবে আওয়ার পরে একটা কাম করবেন, এই যেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সার্ভিস বলে একটা অপশন আছে 3 নম্বরে, সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমার জন্ম সার্টিফিকেট দেরি হয়েছে, তার জন্য আমরা অ্যাপ্লাই করবো। এই জন্য নিচে দেখুন বলে একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সটা, এই বক্সটার মধ্যে আমরা লিখে দেবো ডেট অফ বার্থ বলে লিখে দেবো, তাই আমার কামে হবো। সার্চ বক্সের মধ্যে লিখে দেবো বার্থ বলে, বার্থ বলে লিখে দেওয়ার পরে দুইটা হবো। দুইটা হইলে কি আমরা ফার্স্ট এটা করবো না, বার্থ রেজিস্ট্রেশন করবো না। আমার বার্থ রেজিস্ট্রেশন ডিলে হয়েছে, এটা জন্য করবো। হ্যাঁ, এই জন্য 492 এই পেজটার মধ্যে অ্যাপ্লাই বলে করে দিলে এই সিস্টেম হবো। এই সিস্টেম হওয়ার পরে আপনি সুন্দর করে উপরে দেখুন ভালো অ্যাপ্লাই নাও আছে, এই যে এই জায়গাটা অ্যাপ্লাই নাওয়ের মধ্যে ক্লিক করা লাগবো। অ্যাপ্লাই নাওয়ের মধ্যে ক্লিক করলে নতুন একটা পেজ যাবো। পেজ কি দেখবেন বলে আবেদনকারীর নাম যেন বা যে কোনো নাম এক্স ওয়াই জেড যার কোনো যে নাম আছে ওই হিসেবে বহাই দিলেন। জেন্ডার যার জন্য অ্যাপ্লাই করবেন ও পুরুষ না মহিলা, সেরা না সেরি ওই হিসেবে বহাই দেবেন যেন মেল। তারপর মোবাইল নম্বর বহাই দিলেন। ইমেল নম্বরটাও তো দরকারি না, দিলে ভালো। তারপরে কি আছে, তারপরে আছে নবজাতকের সম্বন্ধ, কার জন্য অ্যাপ্লাই করবেন। নামে যে আইডিটা বানাইলেন বাপের নামে বলে পোলার নামে, ভাইয়ের নামে, ইয়ার নামে, যে কোনো জায়গাতে ডটার, মেয়া, ওয়াইফ, বউয়ের জন্যে, হাজব্যান্ড, স্বামীর জন্যে, পোলা বাপের নামও করা হবো, পোলায় বাপের নামও করা হবো, সবটাই করা হবো। সবের জন্য সুবিধা দিচ্ছে। বা আদার্স, বা আমি বেলেগ ব্যক্তির জন্য বা অন্য খেরোর জন্য আমি অ্যাপ্লাই করতেছি, ওই হিসেবে সিলেক্ট করে দিলেন। তারপরে পান কার্ড নম্বরটা বহাই দেন, যার নামে অ্যাপ্লাই করবেন ওর পান কার্ড নম্বরটা বহাই দিলেন। বহাই দেওয়ার পরে নব 3 নম্বর নবজাতকর নাম, যার জন্য করলেন ওর নামটা লিখে দিলেন, কী নাম রাখছেন। ওর ডেট অফ বার্থ, ওর কত তারিখে জন্ম হয়েছে, কিবা তো একটা আছে জন্ম সার্টিফিকেটের জন্য জানবার স্কুলের বা কিবা, বা কত ডেটে হয়েছে জানবার মনে আছে, ওই হিসেবে বহাই দিলেন।
বহাই দেওয়ার পরে তারপরে এলো নিউবর্ন জেন্ডার। নিউবর্ন বাচ্চাটা যে হইলো এটা কি, পুরুষ মহিলা ওটা হিসাবে আনে বহাই দেবেন। বহাই দেওয়ার পরে তারপরে আবো পিতৃর নাম, যার জন্য অ্যাপ্লাই করতেছেন ওর বাপের নাম কি, ওই বস্তুটা বহাই দিলেন। তারপর ওর মায়ের নাম কি, যার জন্য অ্যাপ্লাই করা হলো সার্টিফিকেটের জন্য ওর মায়ের নাম কি, এটা বহাই দেন। আর জন্মস্থান, গাঁওটা কি, প্লেস না মানে এটা কি কইছে, হসপিটাল, হাউস, আদার্স। তার মানে একটা হসপিটাল হইলো না বাড়িতে হইলো না রাস্তাঘাটে হইলো, ওই হিসেবে লিখে দেন। দেন আমরা দিলাম হসপিটাল। তারপরে জানাবো চিকিৎসালয়ের নাম কি, কোন হসপিটাল হয়েছিল, যে হসপিটালের নাম দেবেন ওই হসপিটালের নাম জানাবো। আর যদি আনের দেন হাউস, নিজের ঘর, তাহলে আনের অ্যাড্রেসটা বহাইতে নেবো। আনের বাড়ির অ্যাড্রেসটা কী আছে ওই অ্যাড্রেসটা বহাইতে নেবো। তারপর হলো রিজন অফ প্রবলেম হওয়ার কারণ কি, কী কারণে আমরা দেরি হয়েছে, যে কোনো কারণ থাকবার পায়, হয়তো আমরা সময় মতন যাই পাইনি বা আমরা জানতাম না, নানান কিছু মানে একটা কিছু রিজন দিলে হয়তো বা বাইরে আসছিলেন বা অসুবিধাতে ছিলেন, ওই হিসেবে দিলে রাজ্য কি আসাম, আমরা আসামের বাসিন্দা, ওই হিসেবে তেন আসাম সিলেক্ট করে থাকবো। এনেক ডিস্ট্রিক্ট কি দরং থাকলে দরং, উদালগুড়িতে উদালগুড়ি, যে কোনো জায়গাত তিনশোকিয়া থাক, ডিব্রুগড় থাক, যাই থাক ওই হিসেবে এনে দিলেন। যেন বরপেটা দিলেন। তারপরে ধরেন জানেন দেওয়া লাগবো কি মহকুমা কি, বরপেটার মহকুমাকে বরপেটা ওই হিসেবে এনে দিলেন। এই যেন সার্কল কি, সার্কল দিলেন। তারপরে যাহেরা ভিলেজ আনের ওই কোন গাঁও, একটা সার্কল আনার বহুতগুলো গাঁও থাকে ওই হিসেবে গাঁও দিলেন। তারপরে আনার পিনকোড কি, আনার পিনকোডটা বহাই দিলেন। দেওয়ার পর 7 নেক্সট করা লাগবো। নেক্সট করার পরে আনার একটা ফিস কাটবো, পয়সা কাটবো 30 টাকা বা 40 টাকা। কাটার পরে একটা রিসিপ্ট বাড়াবো, ওই রিসিপ্টটা আনে হসপিটালে নিয়ে জমা দিলে আনার জন্ম সার্টিফিকেটটা দিয়ে দিব। সার্টিফিকেট উইল বি ডেলিভার উইদিন 10 days অ্যাপ্লিকেশন। আজকে যদি আনে অ্যাপ্লিকেশনটা করুন, রিসিপ্টটা পাবেন 10 দিনের মধ্যে অনেক বস্তুটা সার্টিফিকেট অনেক দিয়ে দিব। একদম কম খরচ হতে কম পয়সা, একদম বিনা পয়সায় আনে নিজে বাড়িতে বয়ে থেকে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করে আনে জন্ম সার্টিফিকেটটা নিয়ে নেওয়া হবেন। কিন্তু কি সহায়ের দরকার নেই, কি এর মেহরবানিও দরকার নেই, কি এর কিচ্ছু লাগবে না, আর নিজের ইচ্ছায় নিজের সব কিছুই করা হবে। ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। আর এই ভিডিওটা পারলে আরও শেয়ার করে দেবেন 10জন মানুষ দেখে, মানে ভিডিওটা দেখে মেলা বাঁচবো আর মেলা হবো। এই বস্তুটা মানে কি, এক জন্ম সার্টিফিকেট নিয়ে বহুত পয়সা খরচ করে মানুষে বহুত জায়গায় ঘুরে, কাম হয় না। কিন্তু অনলাইনের জরিয়তে 40-50 টাকা অনলাইনে খরচ হবো। আর যার মধ্যে করে নেবেন নিজে না পারেন 10-20 টাকা দিয়ে 50 টাকা যাই দিন দিয়ে হেরে করে নিলে 100 টাকার মধ্যে টোটাল খরচ দিয়ে কাম হয়ে যাবো গা। আর একদম জানবার এটা 100 টাকা মানে কেটে বিনা পয়সায় এরকম পাওয়া যায়। তো এই কাজ করতে কেন ভিডিওটা শেয়ার দিন, খুবই দরকারি, খুবই মূল্যবান।